সুপেয় পানির সংকটে বরিশাল নগরবাসী চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারে না সিটি কর্পোরেশন। যদিও দুটি অচল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। সুপেয় পানির সংকটে আছে বরিশাল নগরবাসী। প্রতিদিন এখানে 7,20,00,000 লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 3.5 কোটি লিটারের কিছুটা বেশি, বাকিটা ঘাটতিই থেকে যাচ্ছে। এই ঘাটতি মোকাবেলা কি করছে বরিশাল সিটি কর্পোরেশন, এ বিষয়ে আমরা কথা বলবো এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন, সেই সাথে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কিভাবে এই ঘাটতিটা মোকাবেলা করছেন? প্রায় মাত্র 3.5 কোটি লিটার আপনারা সরবরাহ করতে পারছেন, যেখানে 7,20,00,000 লিটার আপনাদের প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা সরবরাহ দেওয়ার পরেও 7,20,00,000 লিটার মাইনাস 4 কোটি যা হয় সেটা স্থানীয় লোকজন নিজস্ব ব্যবস্থাপনায়, যেমন আমরা অনুমতি দিচ্ছি তারা যেন টিপ টিউবওয়েল করতে পারে, ব্যবহার করতে পারে, সেই নিজস্ব ব্যবস্থাপনায় তারা করছে। তবে এখানে আমাদের একটি সমস্যা হচ্ছে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ জিএসবি তারা এটা রিপোর্ট করেছে গত 4 বছরে, অর্থাৎ 21, 22, 23, 24 এই 4 বছরে বরিশাল শহরের মাটি 4 সেন্টিমিটার নেমে গেছে। তো এটার মূল কারণ হলো যে আমরা এই আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার এক্সপ্লয়েট করছি সেটার কারণে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বরিশাল শহরটি খুব দ্রুতই একটা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে, এবং ওই বিপর্যয় রক্ষা পেতে হলে আমাদেরকে যে কাজটি করার প্রয়োজন সেটি হলো যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট এটাকে ব্যবহার উপযোগী করা। সেই প্রশ্নটি নিয়ে মূলত আজকের আলোচনাটা করতে চাই। সেটি হচ্ছে 2013 সালে আপনাদের এখানে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে 100 কোটি টাকা ব্যয়, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনী মাত্র হয়েছে, সেটি আর একদিনের জন্য মানুষ এখানে পানি পায়নি। কেন পায়নি? আপনি যদিও নতুন দায়িত্ব নিয়েছেন, আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হলো যে কাজ সম্পন্ন হয়েছে 2022 সালে, কিন্তু এখানে কর্তৃপক্ষের মাঝে একটু ভুল বোঝাবুঝি ছিল। সিটি কর্পোরেশন এবং যে কর্তৃপক্ষ এটাকে বাস্তবায়ন করেছিল প্রজেক্টটি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি ছিল। এবং সেখানে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটি হলো যে এই যে প্রজেক্টটি স্থাপন করা হয়েছিল রূপাতলিতে, এটা টার্গেট করা হয়েছিল 360 কোটি লিটার প্রতিদিন সে ওয়াটার ট্রিট করতে পারবে। কিন্তু যখন এটা উদ্বোধন করা হলো প্রথম দিনে দেখা গেলো 120 কোটির মতো এরকম হয়েছে। তো কেন টার্গেট ফুলফিল করতে পারে না সেটা নিয়ে সিটি কর্পোরেশন এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে একটা বিরোধ হয়েছিল, ছোটোখাটো বিরোধ। সেই বিরোধের জের ধরে এটা বন্ধ ছিল, অন্য কোনো কারণে নয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন যে সমস্যাটি হয়েছে সেটা হলো যে এখানে কলকব্জাগুলো একটু অনেকটাই বিকল হয়ে গেছে অব্যবহৃত থাকার কারণে। তো আমি যখন এই তথ্যটি পেলাম জিএসবি থেকে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, যে গত 4 বছরে মাটি দেবে গেছে, তখন আমি উদ্যোগ নিলাম যে কীভাবে এটাকে মানে ব্যবহার উপযোগী করা যায়। গত বছর আমরা একটি বাজেট বরাদ্দ পেয়েছিলাম 10 কোটি টাকা মন্ত্রণালয় থেকে। সেই 10 কোটি টাকা থেকে আমরা প্রায় 8 কোটি টাকাই এই টেন্ডার করে এই দুইটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পকে কার্যোপযোগী করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং তার মধ্যে একটি আগামী মাসে, অর্থাৎ অক্টোবরের শেষ নাগাদ হয়তো সম্পন্ন হবে, আর আরেকটি সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে শেষ হবে। এই দুইটা যদি চালু হয় তাহলে দুইটায় মিলে 3,20,00,000 লিটার পানি প্রতিদিন তারা নদীর পানি ট্রিটমেন্ট করতে পারবে। তাহলে দেখা যাবে যে আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট, সেই টোটাল রিকোয়ারমেন্টের প্রায় 50% আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে আমরা এখন টোটালি এই সিটি কর্পোরেশন এবং প্রাইভেট উদ্যোগ যে পরিমাণ পানি উঠানো হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে, তার প্রায় 50% নেমে আসবে। তখন দেখা যাবে যে আমাদের বরিশাল শহর নিচে নামার যে প্রবণতাটা এটা কমে যাবে। এবং আমরা টার্গেট নিয়েছি এই দুইটা চালু হওয়ার পরে, আমরা ডিপিপি অলরেডি প্রণয়ন করেছি, 10-15 দিনের মধ্যে আমরা এটা পাঠাবো মন্ত্রণালয়ে। আমরা এই শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে আরেকটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করব। ওইটা করলে আমাদের মোটামুটি সব কিছু ফুলফিল হয়ে যাবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের, যিনি সুখবরটি বরিশালবাসীর জন্য জানাচ্ছেন। দুটি অচল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা চালু করার উদ্যোগ তো নিয়েছে, সেই সাথে আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা করবার পরিকল্পনা নিয়েছে, তাতে করে সুপেয় পানির সংকট তারা সমাধান করার আশ্বাস ঘোষণা করেছে। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।